এখানে কি কারণে আইছে মহিলা নিজেও কইতারে না, অথচ সেলার কইলা কিন্তু ঠিকই শুয়ে রইছে। মসজিদের ভিতরে নটি নিয়ে ধরা খেলেন মসজিদের ইমাম। কি ভাই বিশ্বাস হইতেছে না? আরে ভাই এডই সত্যি। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা দেখতেছেন না, এই ভিডিওতে তার প্রমাণ। গাইস ভিডিওটা ধাক্কা দেন না, ধৈর্য সহকারে আগে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখেন, তারপর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে ভিডিওটা দেখেন। এই রমজান মাস হবে না তোমার নডি লইয়া মসজিদের ভিতরে ঢুকতে হইব? তুমি এটা কাম করছো মিয়া একটা, তুমি এই কামটা ভালো করো নাই। গাইস ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তারপর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন যে ওনার কি বিচার হওয়া উচিত। আগে ভিডিওটা দেখেন। আমি অসুস্থ জন্য চাকরি করতে পারি না, আমি অপরাধ থাকি এখানে। আমার দেখছেন কিন্তু আমার খারাপ কিছু কেউ দেখে নেই আজ পর্যন্ত। খারাপ কিছু না দেখলে এখানে কেন? এখন আমি কিভাবে আইসি নিজে জানি না। চিন্তা করেন গাইস, এই মহিলা কি কয়, এখানে কি কারণে আইছে মহিলা নিজেও কইতারে না, অথচ সেলার কইলা কিন্তু ঠিকই শুয়ে রইছে। এখন আমি কিভাবে আইসি নিজে জানি না, কিছু জন শয়তানে আনছে। আমি তাই একদম আমার বলছিল যে হুজুরের সাথে কথা বলো, মসজিদের ইমাম সাহেবের কথা বলো, তোমার কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারবে। তো ওনার সাথে আমি কথা বলছিলাম, বলছিলাম মতন উনি বলছে তোমার আগে আইসি। আমি তোমার আগে আসতে পারি না, আসলের আগে আইসি। আর ওই মানুষই বলছে আমার কিছু টাকা দিচ্ছিল, মানুষে দিচ্ছিল। তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম, আমি চাকরি করতে পারি না। তাই এরপর দিন সকালে আমার ডাকছিল, আমি যার সাথে কথাটা 2 বছর ধরে ওর লইগে তাবিজ দিবা। আমার একটা ছবি আছে হুজুরের, তোমার একটা ছবি দিছিলাম। ওই তাবিজ আইসে আমার মানে আমার কি মন করে আমার সবকিছু ভুলে বেলাইছে। আমি চিল্লাইতে পারি না। এখানে আনছে, এখানে জানালাম 1 তারিখ, 1 তারিখ জানালাম আঙ্কেলের বাসায় এনে। তো জানালাম আঙ্কেল বাসায় এনে, ওই জন্য আমি ছিলেন আমার কি মাংস বন্ধ ছিলেন। ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলা করার জন্য আসি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্ট্রোক করছে। উনি আমার সারে না, আমি কি করবো? তারপরে আমি না করতে, ওইখানে একটা ফিরোজ নামে একটা দোকান আছে না, ফিরোজ ভাইয়ের দোকান আছে না, ফান্টার কাছে। ওই ফিরোজ ভাইয়ের লোক আমি শেয়ার করছি কথাটা। রমজান মাসের দিন এটা মসজিদের ইমাম সাহেব এটা করা উচিত। কই ভাই আমি একটা তাই আমার সত্য আর আমি কাম শেয়ার করছি।